যারা খুন করে তাদের সবচেয়ে বড় দুশমনকে কথা বলেন। 5টা গুনাহ তাদের জন্য বরাদ্দ হয়, 5টা আযাব। কয়টা? 5টা। প্রথম, আল্লাহ তাদেরকে জাহান্নামে দেন চিরস্থায়ী ভাবে, এরপরে গজব দেন, এরপরে লানত দেন, এরপরে চিরস্থায়ী আযাব দেন। কখনোই তাদের জন্য কোনো সাহায্যকারী থাকে না। কিবার বেড়েছিল পুলিশ, মানুষকে মানুষ মনে করতে না, গরু ছাগলের মতো থানায় নিয়ে পিটাইতে আর পয়সা উঠাইতে। ঠিক না ঠিক? কোথায় তোদের সেই চাঁদাবাজি? কেন গুলি করেছস মুগ্ধের মুখে? কেন গুলি করেছস সাইদের বুকে? জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঠিক কি না? প্রত্যেকটা খুনের বিচার করবেন কে? খুনিরা রক্তমাখা কাপড়ে উঠবে আর বলবে বেআইয়ে দামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তারা আমাদেরকে খুন করেছে আল্লাহ তাদের থেকে জানেন। পুলিশেরা যদি বলবে আমরা রাজতন্ত্রের কর্মচারী ছিলাম, গ্রহণযোগ্য হবে না। তোর হাত আল্লাহ দিয়েছেন, চোখ আল্লাহ দিয়েছেন, বিবেক আল্লাহ দিয়েছেন, কেন তুই হারাম কাজ করলি? ঠিক না বাটি? রক্ত দিয়েছে ডানপন্থীরা, আলুয়া খাবে অন্যরা। অসম্ভব, অসম্ভব। উপদেষ্টার ভিতরে যেগুলো ব্রাহ্মণ আছে লাঠি মেরে বের করে দাও। আমরা কোনো ব্রাহ্মণা চাই না, কোন নাস্তিক চাই না। ঠিক না ঠিক? মাঝে মধ্যে উল্লুক ঢুকায়। সিনেমার এক শয়তানরে ঢুকেছে কিছুদিন আগে, জনগণের ত্রোপের মুখে সে ভাগছে। কোন চরিত্রহীন আমরা চাই না, আমরা চাই নেককার। ঠিক না ঠিক? এদের মতো দায়িত্বশীলরা যেন ছোট্ট বটম সেজ ইউজ করে। এর ইনফরমেশন সব ইহুদিদের কাছে আছে, সব মুশরিকদের কাছে আছে। বাংলাদেশের ডাটা সব তুলে দিয়েছেন তিনি দাদাদের হাতে। সচিবালয়ের 1400 অফিসারের মধ্যে 950 ছিলেন দাদারা। কথা বুঝেন তো? আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা আমার দেশের দুশ্মন আমরাও তাদের দুশ্মন। কেন সাইফুলকে হত্যা করলি? ইসকনের কুত্তাদেরকে ধরো না কেন? ইসকনকে ব্যান করো না কেন? ইউনুস তোমার উপদেষ্টাতে কোন ইসকন ঢুকেছে এদেরকে ফাইন্ড আউট করো। কত বড় সাহস! 99% বাংলাদেশে মুসলমানদের বাংলাদেশে একটা আল্লাহর ওলি ছেলেকে রাস্তায় শোয়ায় তারা জবাই করেছে। এই ছেলেটাই মন্দির পাহারা দিয়েছে, এই ছেলেটাই হিন্দুদেরকে তাদের পূজা করতে সহযোগিতা করেছে। আমরা ডানপন্থীরাই বাংলাদেশ স্বাধীনতার পরে এই প্রথম তাদেরকে পাহারা দেওয়ার কাজ করেছি। ঠিক না ঠিক? তারা যেই দলকে বেশি সাপোর্ট করত ওরাও কোনোদিন তাদেরকে পাহারা দেয়নি, বরং তাদের 3 জন লোক মূর্তি ভাঙার জন্য এসেছে। পুলিশ এবং ডানপন্থী তাদেরকে ধরেছে, বলেছে তুমি কে? বলছে আমি রঞ্জিত। তুমি কে? সব হিন্দু ধর্মের ছেলে। কেন এসেছো? এটাকে আগুন লাগানোর জন্য এসেছি। কে পাঠিয়েছে? ওই দলের লোকেরা পাঠিয়েছে। আমরা মূর্তির বিরুদ্ধে, আমরা পূজার বিরুদ্ধে, কিন্তু মানুষের নিরাপত্তার স্বার্থে আমরা আছি না নাই? মানুষ হিসাবে তাকে আমরা সাপোর্ট করব। শিরক করেছে, সেটার জবাব সে কার কাছে দিবে? তবে হিন্দু ভাইয়েরা কান খাড়া করে শোনো, তোমাদের 7টা কিতাবের একটা কিতাবে মূর্তি পূজার কোনো কথা নাই। যেমন মাকে আগুন দিয়ে পোড়াতে হবে এই কথাও তোমাদের কিতাবে নাই, তোমরা আন্দাজে বানিয়ে নিয়েছো। আন্দাজে বানিয়েছো সব, কোন কিতাবে নাই। বাপ মারা গেলে বাপের মুখে পোড়া আগুন দিতে হবে। মা মারা গেলে যদি কেউ না থাকে মেয়েকে মায়ের মুখে আগুন দিতে হবে। কি জঘন্য! আমার ইসলাম বলেছে মৃত্যু লাশের পাশে জোরে কথাও বলবা না। গরম পানি দিয়ে তাকে ধোয়াবা না, আবার ঠান্ডা পানি দিয়ে ধোয়াবা না। নাতিশীতোষ্ণ বড়ই পাতার পানি দিয়ে তাকে ধোয়াও। কি জানি একটা গান গাইলা, 3 দিন পরে নখ খসে যাবে, 4 দিন পরে চুল। পাইছো কোথায় এগুলো? কোন নবীর চুল খসবে না, কোন নবীর চুলও খসবে না, কোন মুমিনের শরীর বিকৃত হবে না। মুমিনদের জন্য কবর হলো জান্নাতের বাগিচা। রাসূল বলছেন আল কবরু রাউদাম মিন রিয়াদাল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। কবর মুমিনদের জন্য জান্নাতের টুকরা। আর যারা ইসলাম মানে না, কোরআন মানে না, বেঈমান, তাদের জন্য এটা জাহান্নামের অংশ। জেনারেলাইজ করবা না 3 দিন পরে চুল খসে যাবে, 4 দিন পরে চুল। কোত্থেকে আনো এগুলো?
কবর জায়গা ভালো নয়, কাফেরদের জন্য সেটা হয়। মোমেনদের জন্য মৃত্যুটা হলো উপহার। মৃত্যুটা কি? আমরা প্রতি রাতে মরি, ঠিক না ঠিক? প্রতি রাতে আমরা দোয়া করি, পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া, হে আল্লাহ আপনার নামে মরছি, আপনি যদি দয়া করে জীবন দেন আমি জীবন লাভ করব, ঠিক না ঠিক? সূরা ইউসুফ, ইউসুফ শব্দের অর্থ কি? আহা, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। ইউসুফ অর্থ দুখু মিয়া। অর্থ কি? দুখু মিয়া। বাংলাদেশের একজন কবি ছিলেন, কি নাম? এর ছোটবেলার নাম কি? কি মিয়া? দুখু মিয়া। আরো মিলটা দেখবেন নাকি? নজরুল 12 বছর জেলখানায় ছিল। কত বছর? 12 বছর। ইউসুফ আলাইহিস সালাম 12 বছরের বেশি জেলখানায় ছিলেন, এক যুগে। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, সূরাটার নাম্বার 12। সূরাটার নাম্বার কত? 12। ইউসুফ আলাইহিস সালামকে বাপ ভালোবাসতেন কেন? বনি ইসরাইলের তিনি প্রথম নবী। বনি ইসরাইলের প্রথম নবী, আর ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের শেষ নবী। এদের 12টা গোত্র ছিল। কয়টা? 12টা গোত্র। এই 12টা গোত্রের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে ছিল লিডার। তোর মধ্যে হেদায়েত প্রাপ্ত গোত্র ছিল ইউসুফ আলাইহিস সালামের গোত্র। ইউসুফ আলাইহিস সালামকে তারা ষড়যন্ত্র করলো, স্বপ্ন ফাঁস হয়ে গেল। আল্লাহ বলেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। তোমার ভাইদেরকে বলো না। নবীর ভাইরা যদি স্বপ্ন সহ্য করতে না পারে, আপনারা কেমনে মানুষের কাছে স্বপ্ন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্বপ্ন কাউকে বলবা না। ভালো বিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন বলা নিষেধ। স্বপ্ন যার কাছে বলবা, সে যা বলবে তাই এটার ব্যাখ্যা হয়ে যাবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে যখন স্বপ্ন বলল, জেলখানার ভিতরে 2 জন, একজন বলেছে আমি দেখেছি আমার মাথার উপর খাওয়ার পাখি টুকরিয়ে খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার এই স্বপ্নের রেজাল্ট হলো তুমি এখান থেকে বের হবা, তোমাকে ফাঁসি দিয়ে হত্যা করা হবে। স্বপ্নের তাদবীর শুনে সে বলছে আমি এই স্বপ্ন দেখিনি, মিথ্যা কথা বলছে। কিন্তু ব্যাখ্যা যেটা দিয়েছে সেটা কি হয়েছে? ডান হয়ে গেছে। দ্বিতীয় জন স্বপ্ন দেখেছেন আমি ফলের জুস নিংড়াচ্ছি, আসিরু খামরা, আমি ফলের জুস নিংড়াচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি এখান থেকে বের হবা, রাজার দরবারে চাকরি হবে, রাজাকে ফল খাওয়ানোর ব্যবস্থা তোমার জন্য হয়ে যাবে। এই জন্য স্বপ্ন কারো কাছে বলতে নাই, অভিজ্ঞ আলেম ছাড়া। বাংলাদেশে স্বপ্ন বলে এক আলেম 3 বছর জেল খাটছে। কোন আলেম? কোন আলেম? আরে না, কাজী ইব্রাহিম। হামজা তো জেল খাটছে অন্য কারণে। হামজার মতো নাকি একজন, হামজার এক অনুসারী নাকি তলোয়ার নিয়ে ওনাদেরকে মারতে গেছে। এ আন্দাজে একটা দিল আর কি। আল্লাহ আপনি হামজার শরীরটাকে ভালো করে দেন। মামুন অসুস্থ, শেখুল হাদিসের ছেলে শেখুল হাদিস মামুনকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। আমাদের যত দায়ী আছে আপনি সবাইকে সুস্থ করে দেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমিনের এই অবস্থা কেন? আমিন। চিৎকার করে বলেন আমিন। আরো জোরে আমিন। এখন আপনাদের গুনাহ সব মাফ। আবু হুরায়রার বর্ণনা, রাসূল বলছেন যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায় তার সব গুনাহ মাফ হয়ে যায়। এবার বলেন আমিন। আস্তে আস্তে বলতে বলতে শুধু আস্তে কইতে চেষ্টা করি। আর নামাজে সেটা ভিন্ন জিনিস। ইমাম আবু হানিফা আস্তে বলেছেন, আমরাও আস্তে বলি। কিন্তু সৌদি আরবে আস্তে বলেন না জোরে কেন? ওখানে সবাই জোরে, এই জন্য আমিও জোরে। এখানে সবাই আস্তে, এই জন্য আমিও আস্তে। ইমাম যাবে যেদিকে আমরা যাব সেদিকে। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? তবে স্বপ্ন দেখলেই যদি মনে করেন এটা খারাপ, প্রত্যেকের ভিতরে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকের ভিতরে মানদণ্ড দান করেছেন কে? চুরি যে হারাম এটা সবাই জানে, ঠিক না ঠিক? শুধু জানে না বিগত সরকারের নেতাগুলো,
শুধু জানে না পুলিশগুলো, জিনা যে হারাম এটা সবাই জানে, ঠিক না ঠিক? মানুষের কাপড় খোলা যে হারাম এটা সবাই জানে। কোন আলেমের কাপড় কে খুলেছিল? খুলেছিল কে? সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে যেইভাবে বেইজ্জতি করেছে তুমি জাতির সামনে তাকে বেইজ্জতি করে দাও। দোয়া কবুল করেছেন কে? আবার একজন বিচারপতি সাইদি সাহেবের ব্যাপারে বলতেন, আমি ফাঁসি দিয়েছি। কি দিয়েছে? গেছে পালানোর জন্য সিলেট কানাইঘাট। কানাইঘাটের লোকেরা কয় খই যাইরা, এ খালামানিক খালু খই যাইরা, খয় আমারে ফার করিয়া দিলাও, টেকা দাও। টেকা খায়া গুছাইছে, গুছায়। জায়গাটা হলো হারিস চেয়ারম্যান, হারিস চৌধুরী বাড়ির পাশে। হারিস চৌধুরী আল্লাহ তাকে মাফ করে দিক, অনেক বড় কোরবানি দিয়ে গেছেন। যারা কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনারা মনে করেন না অল্প কয়টা ছেলে বাস আন্দোলন করেছে বলে মাফ পেয়ে গেলাম, না। আন্দোলন শুরু হয়েছে আমাদের আর্মি জেনারেলকে হত্যা করার মাধ্যমে, ঠিক না ঠিক? আন্দোলন শুরু হয়েছে হেফাজতের আলেমকে খুন করার মাধ্যমে। আন্দোলন শুরু হয়েছে ইলিয়াসকে গুম করার মাধ্যমে, চৌধুরী আলমকে গুম করার মাধ্যমে। আন্দোলন শুরু হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমানকে আয়না ঘরে রাখার মাধ্যমে, ব্যারিস্টার আনমানকে আয়না ঘরে রাখার মাধ্যমে। আন্দোলন শুরু হয়েছে জামাতের 5 নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়ার মাধ্যমে। সেটা চূড়ান্ত রূপ নিয়েছে আমাদের শিশুদের হাতে। যেমন বদরের ময়দানে আবু জাহিল্লাকে শোয়াইছে 2 ছোট্ট শিশু, তরফার 2 সন্তান। বুখারীর হাদিস, মুআজ এবং মুআওয়াজ আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, I was looking around, I was looking at my companions. আমি বদরের ময়দানে আমার আশেপাশে দেখছিলাম যে আমার আশেপাশে কারা যুদ্ধ করছে। দেখি যে 2 ছেলে, 2টার একটারও মোষ ওঠে নেই। আমার মনটা বড় খারাপ, হায় হায় এই পোলাপান আমার পাশে কেন? সাথে সাথে 2 ভাই এসে জিজ্ঞেস করছে, আম্মি আরানা আবু জেহেল। বড় ভাই প্রথম বলল, চাচা আবু জেহেল কোনটা দেখিয়ে দেন। তিনি বললেন, যা তুই আবু জেহেল কি করবি? ছোট ভাই এসে বলছে, চাচা আমাকে দেখিয়ে দেন। 2 ভাই জোর করে ধরলো, আবু জেহেলকে দেখিয়ে দেন। কি করবা? শুনেছি নবীকে মক্কায় কষ্ট দিয়েছে, নামাজের সময় মাথায় নাড়ি বুড়ি দিয়েছে, নবীর গায়ে হাত তুলেছে। নবীর দুশমন, আল্লাহর দুশমনকে আমরা 2 ভাই বিদায় করে দেব। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওই যে লম্বা ঘাড়ের অল্প দাড়িওয়ালা লোকটা, ওটার নাম আবু জেহেল। তিনি বলছেন, বিদ্যুতের গতিতে এই 2 ভাই 11 এবং 13 বছর, কত বয়স? 11 এবং কিভাবে টিকলেন এই 2 ভাই? কি করতেছে এগুলো? কোনো মনোযোগ নাই। হ্যাঁ, এই মাইকেলা কই রে? ওই ভাই কই যে সাউন্ড বক্স চলে না বাবা, দেখো তো বেছে বেছে 5 মাইকগুলি আনবা মাহফিলে ইনশাআল্লাহ। শুনতেছেন তো আপনারা? শুনতেছেন? হয়েছে? ঠিক হয়েছে? ঠিক হয়নি তো শুনেন কেমনে? হ্যাঁ, ও অসুবিধা নাই তো, বলবো তো। শুনলে আর অসুবিধা কি? শুনলেই হলো। ওই যে একটু মিউজিক এতে এটা টুংটাং দেওয়ার দরকার নাই, শুধু ভালো করে যেন মানুষ শুনতে পারে সেই ব্যবস্থা করে দেন। 2 ভাই, ছোট ভাই গিয়ে বলছে, চাচা আপনি তো যুদ্ধের ময়দানে টিকে গেলেন, আমাকে একটু আপনার সাথে দৌড় যদি রাসূল দেয়, আপনি আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়ে। চাচার কানে কানে বললেন, ছোট্ট মুআজ গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ এই চাচাকে আপনি যুদ্ধে নিয়েছেন, আমি তার চেয়ে জোরে দৌড়াতে পারি। বলছে, আসো 2 জনের কম্পিটিশন হোক। দৌড়াইতে গিয়ে বলছে, চাচা আপনি একটু আস্তে দৌড়ে আমারে ফাস্ট করে দিয়েন। রাসূল তার আগ্রহ দেখে বলল, তুমি জিহাদের মধ্যে শামিল হয়ে গেলা। দ্বিতীয় জন এসে বলছে, ভাই তুই আমার ছোট, তুই কেমনে চান্স পাইলি? কয়, আমি এই পলিসি করেছি। বড় ভাই ছোট ভাইকে বলছে, তুইও রাসূলের কাছে গিয়ে বল আমি তোর চেয়ে জোরে দৌড়াতে পারি। 2 ভাইকে নিয়ে নিলেন রাহমাতাল লিল আলামিন। বদরের যুদ্ধ ছিল জান্নাত জাহান্নামের মধ্যে ফয়সালা।
বদরের ময়দানে যারাই গিয়েছে সবাই কোথায় যাবে? কোথায় যাবে? রাসূল যখন যাচ্ছিলেন, রাসূল বললেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে চলো। জালিমকে হটানোর জন্য যেই আন্দোলন, সেই আন্দোলনকে পছন্দ করেন কে? আল্লাহ বলছেন ইয়াকুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হয়, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেই। তরফার 2 ছেলে আবু জেহেলকে নাস্তানাবুদ করে দিয়েছে। একই কায়দায় আমাদের 15, 20, 25 বছরের ছেলেরা এই সন্ত্রাসকে ভাগিয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই তো চোখে দৃষ্টি প্রতিবন্ধী, এই দৃষ্টি প্রতিবন্ধী যারা, 2টা চোখের জন্য আল্লাহর হাবিব বলেছেন 2টা জান্নাত হয়ে যাবে। আল্লাহ আমার এই ভাইকে 2টা জান্নাতের মালিক করে দেন। আর তোমরা যুবকেরা যারা রাত্রে চরিত্র হেফাজত করবা, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাবে না, বয়ফ্রেন্ড, এখন তো এটা নর্মাল হয়ে গেছে। কলেজে ছেলে মেয়ে গলায় হাত ধরে হাঁটে, কয় কে? কয় মাই ফ্রেন্ড। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে। মা আয়েশা বলছেন যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সূরা ইউসুফ শুরু হয়েছে হরফে মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম রা। এই 3টা অক্ষর পড়লে কত নেকি হবে? 30 নেকি। 30 নেকি মানে 30টা গুনাহ মাফ, 30টা মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। কষ্ট হচ্ছে? হ্যাঁ, রাজশাহী যেতে হবে। আমিও রাজশাহী থেকে আসছি আজকে। আমি আসছি, ভাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। কষ্ট হচ্ছে আপনাদের? জিহাদ করতে রাজি আছেন? শহীদ হতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখা দেন। এটা কি? ও শরীফ ভাইকে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা যারা কিছু কিছু উঠছেন, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। আপনারা বেয়াদবি করছেন। আপনারা যারা বিনা শরীয়তে কারণে উঠছেন, চিত হয়ে পড়ে থাকবেন বিছনায় মাসখানেক। বদদোয়া দিয়ে যাব, উঠার রেজাল্ট পেয়ে যাবা। কোরআনে তো ঠান্ডা কিতাব না। কোরআন পড়া হলে সেখানে চুপ করে বসে থাকতে হয়। কার হুকুম? ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় মন দিয়ে শুনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, তাহলে রহমত দান করবেন কে? এটা এতিমখানার উদ্যোগে একটা প্রোগ্রাম উঠেছে। 56,510 টাকা আপনারা দিয়েছেন। এতিম কয়জন? এই তোমাদের এতিম কয়জন? কয়জন? 22 জন। 22 জন এতিম 22 জন নিয়ে নেন, ওদের দায়িত্ব কমে যাক। 22 জন এতিমকে 22 জন খাওয়াবেন। রেজাল্ট হলো রাসূল বলছেন কাফিলুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ। যারা এতিমকে রক্ষণাবেক্ষণ করবে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল ছিলেন এতিম। রাসূলের চেয়ে বড় এতিম কোন নবী নাই, ঠিক না ঠিক? রাসূলকে এতিম বলে অ্যাড্রেস করেছেন কে?
কোন নবীকে আল্লাহ এতিম বলেন নাই, রাসূলকে বলছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লা ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলা ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لا إله إلا الله لا إله আল্লাহ কবুল করুক। এই শরীফদের নেত্রী কোন মামলায় অ্যারেস্ট ছিল? এতিমের টাকা কে খাইছে? হ্যাঁ, কে খাইছে? তো খাইলে 2 কোটি টাকা 8 কোটি হলো কেমন? একটু বুঝায় দাও না, কাকে বলবা দুঃখের কথা? টাকা ছিল কয় কোটি, হয়েছে কয় কোটি? তো খাইলে এটা বাড়লো কেমনে? পেটের ভিতর থেকে বাড়ছে নাকি? সব আজগুবি। আল্লামা সাইদির ব্যাপারে বিচার দিল, তিনি নাকি জিনা করছে। মাইয়াকে নিয়ে আসা হলো কোর্টে, তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর। এখন তাজুল বলল আমি জেরা করব। মাননীয় বিচারক জাস্টিস সাহেব শামসুদ্দিন মানিক্কার মতো সুর, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছ তারা আল্লাহর ছায়া থাকবা, আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করো নাই আসামির কাঠ গলায় দাঁড়াবি কিয়ামতের ময়দানে। জিজ্ঞেস করেছে তাজুল, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? কয় সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরা। মা সাইদি ছিলেন চাঁদের মতো সুন্দর, ঠিক না বাটি? বলেছে মা তোমার জন্ম কবে? বলছে 1975-এ। ঘটনা ঘটেছে কবে? 71-এর ঘটনা। মেয়ের জন্ম কবে? 75। সব আজগুবি, সব গাইবি। তাজুল বলল মিস্টার বিচারপতি দেখেন, ওই বিচারপতি শয়তান বলল তাজুলকে উঠে নিয়ে পিটাও। একই আচরণ নমরুদের সাথে করলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদরা করলো, ঠিক না বাটি? সব মূর্তি তিনি ভেঙেছেন, ঘরের মূর্তি। নমরুদ এসে জিজ্ঞেস করলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহগুলোর সাথে এই আচরণ কে করেছে? তিনি বলছেন বাল ফাআলা কাবীরুহুম। তিনি বলেন নাই বাল ফাআলা কাবীরুহুম, তিনি বলছেন বাল ফাআলা কাবীরুহুম। নিচের দিকে খেয়াল করেছেন, কিন্তু ওরা মনে করেছে ঘুম আসতেছে। এই যে দেখেন আমাদের প্রধান অতিথি, আমিও ঘুমিয়ে পড়বো, কিন্তু শরীফ আমাকে প্রেরণা দিচ্ছে। আপনি দেখবেন আপনার পাশে যদি কোনো রুগী থাকে, ওর পাশে থাকলে আপনি কি হবেন? রুগী। কিন্তু মোটা মানুষের পাশে চিকন আলী থাকলে জীবনে মোটা হয় না, ভালোটা ট্রান্সফার হয় না। আপনি কোন ড্রাইভারের পাশে এরকম ঘুমালা একজন বসায় দিবেন, ড্রাইভার কতক্ষণ পরে গাড়ি নিয়ে গেছে খেতে। আমারও ঘুম আসতেছে, কিন্তু আপনাদের ঘুম আসতেছে তো, এই জন্য রাতে এটা করবেন না। আপনাদের মাথা এখন রিসিভ করছে না, এই জন্য আমি হাসির ছলে কথাগুলো দিচ্ছি। মাথা রিসিভ করাটা আসার পর থেকে এগুলো লিখে নেন। রাসূল যা করেছেন সব বিজ্ঞান। রাসূল ছিলেন বিজ্ঞানের জনক, আর বিজ্ঞান ছিল রাসূলের ছাত্র সাল্লাল্লাহু। আসার পরেই ঘুমিয়ে পড়বেন, শরীর ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে। রাসূল আসার পরে ঘুমিয়ে পড়তেন। আজকের বিজ্ঞান বলছে ব্রেনে একটা রস আসার পরে সাপ্লাই হয়, বাতি সব নিভিয়ে দিবেন। হাদিস, সব বাতি নিভিয়ে দিবেন, সব পাত্রগুলো ঢেকে রাখবেন, কাপড় এক অংশ দিয়ে বিছানাটা ঝাড়বেন, আর ঘরের দরজাটা কিরকম করবেন? বন্ধ রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর পরে ঘুমাতেন। এখন বিজ্ঞান বলছে ব্রেনে যখন ওই রসটা বের হয়, সব জার্মের, সব ক্যান্সারের জার্মগুলো ওই রসটা মেরে ফেলে। এই জন্য এশার পর পর যারা ঘুমায় তাদের ক্যান্সার হয় না। গ্রামে ক্যান্সার বেশি না কম? শহরে সবচেয়ে বেশি ক্যান্সার কোন দেশে? বাংলাদেশে। বলো, আল্লাহ তোর হেদায়েত করুক। 1 আন্দাজে করে দিছে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যান্সার হলো আমেরিকাতে। 1 আন্দাজে করে দিছে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যান্সার হলো আমেরিকাতে। 1 আন্দাজে করে দিছে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যান্সার হলো আমেরিকাতে।
লাইট যেখানে যত বেশি, ক্যান্সার সেখানে তত বেশি। বোতলের পানি যত বেশি, ক্যান্সার সেখানে তত বেশি। বোতলের পানি কখনো খাওয়ার চেষ্টা করবেন না। খাওয়ার চেষ্টা করবেন আপনার টিউবওয়েল থেকে, পুকুর থেকে। এগুলো আল্লাহ নিজ থেকে তুলে দেয়। সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমার পানি যদি নিচে নেমে যায়, কে স্বাস্থ্যসম্মত পানি তোমার জন্য উদ্গীরণ করে দেয়? নিচের পানি যেটা মানুষের যেই ডিফিসিয়েন্সি, অভাব, সেই অভাবটা আল্লাহ পানির মধ্যে পূরণ করে দেয়। যেখানে পানিতে আয়রন বেশি, সেখানে লোকদের শরীরে আয়রন কম। এই জন্য পানির ভিতরে আয়রন দিয়ে শরীরটাকে ভালো রেখে দেন কে? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ। কোন কবি? আর আপনাদের ঠাকুর কি লিখেছে? মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আমি সুন্দর ভুবনে মরতে চাই না। আল্লাহ যে সুন্দর করলেন, আল্লাহর খবর নাই। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবচেয়ে সুন্দর কে? এই জন্য মায়েরা কখনো চোখের ভুরু চাটবেন না। আল্লাহ আলত। পুরুষেরা কখনো দাঁড়িয়ে পেশাব করবে না, একান্ত জরুরি ছাড়া। রাসূল জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। কয়বার? একবার। জায়গাটা ছিল খুব নোংরা। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ চারিদিকে সুবিধা আছে না নাই? আমাদের গণ টয়লেট যেখানে খুশি করতে পারি। আমাদের ছেলেরা মূর্তির মাথায় উঠে কি করেছে? কি করেছে? আপনাদের এই এলাকায় করে নাই। ছেলেরা যে কত জ্ঞানী, কয় জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল। ঘোড়ার ডিম জাতির পিতা ইব্রাহিম। মূর্তি বানালেই কারো মর্যাদা বাড়ে না, বরং তোমাকে জাহান্নামে নিবে তোমার বাপ। তোমার বাপ তোমার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহর দরবারে, ঠিক কিনা? কেন বাপের জন্য এত মূর্তি বানিয়েছিলি? এই মূর্তি না বানিয়ে সেই টাকা দিয়ে যদি এতিমদেরকে পালতি, তোর বাপের কবর জান্নাতের নূরে ভরপুর হয়ে যেত। 22 জন এতিমের দায়িত্ব আমরা 22 জন নিব। দেখি, আমি একটু হাত উঠাতে চাই, হাত দেখতে চাই। 22টা হাত। কষ্ট হয়ে যাবে আপনাদের। পয়সাওয়ালা কে আছে এখানে দেখি? আপনারা সব শরীফের দিকে তাকান কে? হ্যাঁ, আমাদের প্রিয় মেহমান দিবেন ইনশাআল্লাহ। আসলে এতিমখানাগুলো আপনাদের দ্বারাই চলে। আমার এতিমখানা ছিল, আগুন দিছে, পোড়াইছে, মাটি কেটে নিয়ে গেছে, তারপরে আবার আল্লাহ এটাকে সংস্কার করেছেন। আমরা এতিমের দায়িত্ব নেব। একজন হাত তোলেন। এক মাসে কত খরচ হয় এতিমের পিছনে? কই, এই আলামিন বলো। 2000 টাকা মাত্র। আহারে, আমার প্রিয় মেহমান নিয়ে গেছে, থুতু ফেলবেন 3 বার, আর নাচ ফালাক পড়ে শরীর ফু দিবেন, আর কাউকে বলবেন না। আর যদি ভালো হয় আলহামদুলিল্লাহ পড়বেন। কি পড়বেন? আর একটা দোয়া পড়বেন, পড়েন খাইরুন লানা শাররুন লে আদায়না। স্বপ্নের ভালোটা আমাদের জন্য হোক, খারাপটা শত্রুদের জন্য হোক। তবে সৎ স্বপ্ন রাসূল বলেছেন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর রুইয়া সালেহা, মানুষ স্বপ্ন দেখে আমি মক্কা শরীফে যাচ্ছি, মানুষ স্বপ্ন দেখে রাসূলকে দেখছি, ঠিক না ঠিক? এই স্বপ্নগুলো সত্য। রাসূল বলছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কান ফা ইন্নাশ শাইতানা লাম ইয়াতামাসসাল বি। যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যই দেখলো, কারণ শয়তান কোনোদিন নবীর শেকেল ধরতে পারে না। কোন নবীর লাশ মাটি খাবে না, কোন সৎ কর্মশীলের লোক মাটি খাবে না। যাদের শরীর, যারা কোরআনকে নিজের জীবনে ধারণ করেছে, তাদেরকে হেফাজত করে দিবেন কে? আপনাদের কষ্ট হচ্ছে না? ঠিক আছে, আমিও মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আপনারা উঠলেন কেন? আমি তো বসতে বলি নেই কাউকে। মাহফিল কমিটি এমনি অনেক দেরি করে ফেলেছে। 12টা বাজছে আমার। আপনাদের কয়টা বাজছে?
12টা বাজছে তো আপনাদের? কতক্ষণ হলো? আমি কতক্ষণে শুরু করেছি আবুজার? না, পৌনে 11টায় আমাকে দিচ্ছেন নাকি? তো কতক্ষণ হলো সময়? 1 ঘন্টা 15 মিনিট। আপনাদের ইউটিউবের হুজুরটা চালায় কতক্ষণ? কতক্ষণ? 45। কেন 45 মিনিট চালাও? আল্লামা সাঈদী থেকে শিক্ষা নাও। কোনদিন তিনি মাহফিল কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করতেন না, কোনদিন না। এই বৃদ্ধ বয়সেও যখন তাফসির করতেন, সভাপতিকে জিজ্ঞেস করতেন, মাহফিল কমিটিকে জিজ্ঞেস করতেন মুনাজাত করব কিনা। কারণ একটা মাহফিল করার জন্য কমিটির বুক মাটিতে লেগে যায়, ঠিক না ঠিক? কত কষ্ট করে। বিগত সরকারের আমলে হাজার হাজার মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, আসতে দেয়নি আলেমকে। যেই আলেমকে তারা মনোপুত হয়নি সেই আলেমকে আসতে দেয়নি। আর ওই সময় যে আলেমগুলো মাঠে ময়দানে বেশি চড়ে বেরিয়েছে, ওদের খুশির আলেম, ওগুলো ছিল মুনাফিক। আর আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা কম না, হামজার চেয়ে বেশি মামলা আমার, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? 5 বছর দেশে ঢুকতে দেয়নি। হু কেয়ারস? 5 বছর আমেরিকাতে থেকে দাওয়াতি কাজ করে আমি ঢুকে পড়লাম দেশে। এরপরে যাদেরকেই আমাকে ধরার জন্য পাঠাতেন, আল্লাহ তাদেরকে আমার ভক্ত বানিয়ে দিতেন। বলতে যে স্যার আমরা আসতেছি আপনাকে ধরার জন্য, আপনি পালায়া যান। এরকম আল্লাহর ওলি পুলিশ আছে না নাই? পুলিশ ভাইরা ঘুষ খাইস না, ঘুষ খাইস না। এখন অনেক পুলিশের মন খারাপ, রাস্তায় কাম করে না। আমি ওই দিন দেখলাম ঢাকায় খুব জাম, পাশে পুলিশ বসে রয়েছে ছায়ায়। কইলাম কি রে ভাই, খবর কি? কিসের পয়সা খাস? হারাম আছে যেখানে আরাম নাই, আমরা হারাম খাবো না। রাজি আছেন তো? রাজি আছেন তো? কোরআন শরীফ পড়বেন তো? দৈনিক কয় আয়াত? 1 রুকু। দৈনিক 100 আয়াত যে দাঁড়িয়ে পড়বে, রাসূল বলছেন তার নামটা গাফিলের কাতারে লেখা হবে না। দৈনিক 200 আয়াত যে দাঁড়িয়ে পড়বে, তার নামটা নেককারের কাতারে লেখা হয়ে যাবে। দৈনিক 300 আয়াত যে পড়বে, তার নামটা মুহসিনিনদের কাতারে লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে ওমরকে দৈনিক 1 মঞ্জিল করে পড়বা। তার মানে আলেমরা দৈনিক 5 পারা পড়বে, আর যারা আলেম নয় তারা 1 পারা শুনবে। কয় পারা? 1 পারা শুনবে। শুনবে কি লাভ? শুনেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন আছে যেখানে রোগ নাই সেখানে, কোরআন আছে যেখানে স্বাস্থ্য ভালো সেখানে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে সমাজ গড়বো। কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। এই জন্য নজরুলকে বড় বেশি ভালো লাগে, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো, শোনো শোনো ইয়া ইলাহি। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। শুধু ওই আবু যর গেফারির গলা ভাঙতে চান আপনারা, নিজেরা চুপ করে বইয়া থাকবে। জোরে গাইতে পারেন না মিয়ারা? বলেন জোরে বলেন তো, শোনো শোনো। আর আপনাদের ঠাকুরের একটা গান শোনান তো, আমার পরানো যাহা চাই। তোর পরানে যেটা চায় ওটা মানলে তুই জাহান্নামী হবি। কার কথা? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, who will fear the existence of Almighty and who will deny his whims demand. আল্লাহ বলছেন আমি তার বাড়িটা জান্নাত বানিয়ে দেব। মন যেটা চায় সেটা করতে পারবে না, ঠিক না ঠিক? মন চায় শীতের ভিতরে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি, আল্লাহ চায় মসজিদে গিয়ে নামাজ পড়ো। আসসালাতু খায়রুম মিনান, কাটটা মানবো আল্লাহটা। আমি এই গানটারে মুসলমান বানিয়েছিলাম, ওরা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি বলেছিলাম আল্লাহর ইচ্ছায় যাহা হয় তুমি তাই, আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। মালিককে, মালিককে। এই যে সেতু আছে লালন সেতু, লালনের নাম উঠিয়ে দেন। এই লালন ছিল মুশরিক, বাল দেবতার পূজারী ছিল এই লালন। সূরা সাফফাতের 25 নম্বর 125 নম্বর আয়াত। আনোয়ার হোসেন নামে একজন, তার উপর পিএইচডি করেছে ঢাকা ভার্সিটির। ইন্টারনেটে সার্চ দিলে বাউলের পুরা ইতিহাস চলে আসবে। এই লোকটা জঘন্য নোংরা চরিত্রের লোক ছিল, এবং বাউল যারা গায় এরা সবগুলো নোংরা চরিত্র, ঠিক না ঠিক? উল্টা পাল্টা গান তারা শিখিয়েছে মানুষকে। আর আমাদের চেতনার কবি নজরুল শিখিয়েছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, হবে আরে হবে মিয়া, আপনারা একটু হালকা পাতলা দিবেন। আমি চাচ্ছি 20 জন লোক 20টা ছেলের দায়িত্ব নেবেন, পারবেন না? সব অনুদান গুলো খেয়ে ফেলেছে বিগত 17 বছরে ওই টুন্ডার গোষ্ঠীরা। কত টাকা দেশ থেকে সরেছে জানেন তো? 11 লক্ষ হাজার কোটি। আল্লাহ তোমার হেদায়েত করুক। অর্ধেক কইছে আর কি। উনি নিজে একাই সরিয়েছেন 2 লক্ষ কোটি, একা ওনার ডিসপোজালে। এসএলএমের ওই শয়তান সরিয়েছে শুধু ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি। দরবেশ চুরি করেছে বাংলাদেশ ব্যাংক থেকে 32,000 কোটি। কিভাবে দেশটা টিকে আছে? দেশটা টিকে আছে আপনাদের দোয়ার কারণে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। জুমার দিন সব মসজিদে মুসল্লি আছে না নাই? বেশি না কম? সেজদা পছন্দ করেন কে? সেজদা আছে যেখানে বরকত আছে। সারা সপ্তাহে মসজিদে যায় না, জুমার দিন কোথায় যায়? মসজিদে। রমজানের শেষের দিকে আর মুসল্লি নাই, শুরু 3 দিন মসজিদে জায়গা নাই, ঠিক না ঠিক? অন্তত যায় তো, যায় তো। এই অভ্যাসটা যদি স্থায়ী হয়ে যায়, বাংলাদেশের চেয়ে ধনী কোনো দেশ হবে না। আফগানিস্তানকে আমরা ভিক্ষা দিয়েছি 4 বছর আগে, আর সেই আফগান এখন পৃথিবীর 3 নম্বর ইকোনমিক্যাল পজিশনে। সেখানেও ক্ষমতায় যারা গেছে তারা কারা? তারা জামাত, তারা বিএনপির মতো ইসলাম মনা লোক, ঠিক না ঠিক? যারা আলেমদেরকে ভালোবাসে তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডিড ইউ ওভারকাম ইউর সিচুয়েশন? আফগানিস্তানে সবচেয়ে বেশি চাষ হতো গাঁজা এবং হেরোইনের। এখন কিসের চাষ হয়? কিসের চাষ? তাদেরকে জিজ্ঞেস করা হলো কিভাবে তোমরা এটাকে পরিবর্তন করলা? তারা বলবো ক্ষমতায় বসেছি লা ইলাহা। হিন্দু ভাইয়েরা, একটু ডানপন্থীরা একটু পাওয়ার পেয়েছে, আপনাদেরকে মন্দিরে এবং মসজিদে পাহারা দিয়েছে, ঠিক না ঠিক? কোনদিন আল্লাহর কোন আইন কোন মানুষকে কোনো ক্ষতি করতে পারে? আল্লাহর সূর্য যেমন সবাইকে আলো দেয়, আল্লাহর আকাশ যেমন সবার জন্য সমান বৃষ্টি ফলায়, আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিবে, ঠিক না ঠিক? 2 নম্বর, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ ধ্বংস করেছে চোরেরা আর ঘুষখোরেরা। 3 নম্বর, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। আমাদের ছেলেগুলো চরিত্রহীন হচ্ছে বোরকা ছাড়া মেয়েদের কারণে। কথা বলেন না কেন? মেয়েদের স্কুলের সামনে ছেলেরা গিয়ে কি করে? কি করে? কি করে? টাঙ্কি মারে। এত বড় টাঙ্কি কেমনে মারবে? পোলাপানে যে কি নাম দিচ্ছে, আল্লাহ তো করে হেদায়েত করুক। ছেলেরা
আয-যানিয়াতু লিয-যানি আল খাবিসুনা লিল খাবিসাত। সূরা নূরের প্রথম কয়েকটা চ্যাপ্টার তোমরা পড়বা। যদি তুমি কোন মেয়ের জীবন নষ্ট করো, আল্লাহ তোমার জীবন নষ্ট করে দিবেন। তুমি যদি কোন চরিত্রহীনের সাথে একটা ছেলে 5টা মেয়ের সাথে লাইন করো, তোমার কপালে জুটবে জিনাকারিনী এবং মুশরিক। কার কথা? কার কথা? আর যদি তুমি নেককার হও, তোমার জন্য আত-তাইয়্যিবুন আলিত-তাইয়্যিবাত, তোমার জন্য ভালোর ব্যবস্থা করে দিবেন কে? আমরা গোপনে কে কি করি সবকিছু জানেন কে? যে মেয়েটাকে তুমি বিয়ে করবা তাকে দেখো, এটা রাসূলের নিয়ম। দেখলে তোমার ওই মেয়েটার কোনো একটা জিনিস ভালো লাগে, তোমাদের সম্পর্ক গভীর হবে। কিন্তু যাতে বিয়ে করবা না তাকে দেখা জায়েজ, তবে উকিল বাপরা দেখতে পারবে। কোত্থেকে বানাইছেন এই উকিল বাপ? কে দিয়েছে এই উকিল বাপ? উকিল বাপ গায়কটারে বানায়, ওই বেটা মেয়েটার হাত ধরে, মেয়েটার এজেন্ট নেয়, অথচ ওই মেয়ে এই বেটার সাথে পর্দা করা সুন্নত না নফল? জোরে বলেন তো। ফরজ তো তরক করছেন প্রথমেই। আমার মেয়েদের সাথে আমরা ফরজ তরক করব না, ঠিক না? ঠিক। আজকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে? মেয়েদের কারণে। গার্মেন্টস ছুটি হয়, বাস আলারা, বাস উঠে গেছে আইল্যান্ডের উপরে। গ্রামে গঞ্জে স্কুল ছুটি হয়, ট্রাক আলারা। স্বাভাবিক। নজরুল উঠছে ট্রেনে, দেখে যে মেয়ে একটা সুন্দরী, মেয়ের দিকে তাকিয়ে কয়, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? মেয়ে যখন তাকাইছে কয়, চাঁদের হেরিয়া কাঁদে চকরনি, কিছু তো বলে না চাঁদ। দেখেন নজরুল কি দুষ্ট, দেখেন। কয় চাঁদের হেরিয়া কাঁদে চকরনি, পতঙ্গরা চাঁদের দেখে, চাঁদ তো কিছু বলে না। আমি তো সেরকম একটু দেখলাম। দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ? অত্যন্ত কৌশলী কবি নজরুল, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ঠিক তবে ঠিক। এই যে ঐক্যতাবদ্ধ ভাবে আছেন, এই ঐক্য যেন অটুট থাকে। এই ঐক্য অটুট থাকলে কোন সন্ত্রাসী বাংলাদেশের জমিনে আসতে পারবে না। উনি বলেন ফেস করে ঢুকে পড়বেন, আমরাও ক্যাচ করে কল্লা ছেড়ে ফেলবো। সারা বাংলাদেশের সমস্ত বাহিনী এখন আমরা এক হচ্ছি গিয়ে হচ্ছে না। কথা বলেন না কেন? আমরা সব কয়জোট? কয়জোট? একজোট। আপনি ভাই কোথায় হাত বাঁধলো এটা দেখবেন না, ভাই আমি নাচতে বললো, জোরে বললো, দেখবেন না, হাত বাঁধেই না। এরকম মুসল্লি আছে না নাই? হজে গেছেন? হজে যান নাই? আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। শরীফে যাও নাই তো? গেছো? মক্কা শরীফে দেখছি না এরকম করে খেলায় দেয় ইয়ামেনেরা আর মালিক, ইমাম মালিকিরা। আল্লাহু আকবার। কয় হাত বাঁধবো না, কি করবি কর। আর আমাদের দেশে গোড়ার ডিম, কোথায় হাত বাঁধবে? এলিয়ে ঠেলা ঠেলি। এই জন্য এগুলো কোনো ভাইটাল বিষয় না। রাসূল বলেছেন তিনটা জিনিস ঐক্যের প্রতীক। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা মসজিদে যায়, কিবলাকে কিবলা মানে, যারা আল্লাহর পদ্ধতিতে জবাই করে, তারা সব মুসলমান, তারা সবাই ভাই ভাই। ঠিক না বেটি? এখন দায়িত্ব মসজিদ ভরে দাও। মসজিদ আছে যেখানে রহমত আছে। মসজিদে যায় যারা, অন্তর ভালো হয়ে যায় তাদের। ঠিক না ঠিক? মসজিদের পাশে আমার